এই যে এগুলো হচ্ছে তিল ফুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা সবাই মিলে খাবো হচ্ছে ভর্তা ভাত, আর সেই জন্য জমি থেকে বরবটি তুলে নিয়ে আসলাম। আর এই সবজিটাকে আমাদের দিকে আমরা বরবটি বলে থাকি, জানি না কে কি নামে চিনেন। আপনাদের দিকে অন্য নামে ডাকলে অবশ্যই জানাবেন কে কি নামে ডাকেন। তো ভর্তা করার জন্য সাথে ডিম আর আলুও নিয়েছিলাম। এগুলোর সাথে ডাল ভর্তা করব, সেজন্য কিছু ডাল নিয়ে নিলাম। যাই হোক, ভর্তা করার মেন উপকরণ হচ্ছে মরিচ। এখানে আমরা অনেক রকমের ভর্তা করব, সেজন্য হচ্ছে অনেকগুলো মরিচ নিয়ে নিলাম। এবার বরবটিগুলো ভালো করে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। এদিকে দেখি বরবটিগুলো সিদ্ধ করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে পড়লো। একদিকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, অন্যদিকে আমরা ভর্তা তৈরি করছি। যাই হোক, দেখতে দেখতে আমাদের বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর পাশাপাশি ডাউল, ডিম এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমগুলোকে দেখেন সিদ্ধ করতে করতে মনে হচ্ছে এখানেই ভর্তা হয়ে গেছে। মনে হয় ডিমগুলো নতুন ছিল, সেই জন্য সিদ্ধ করতে গিয়ে ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। যাই হোক, আমরা তো এগুলো ভর্তা করেই খাবো, তো আমাদের কাজ আরো এগিয়ে গেল। আর এতগুলো ভর্তা করার জন্য এখানে দেখেন কতগুলো মরিচ ভাঙা হয়েছে। এতগুলা মরিচ ভাঙা হয়েছে, আর দেখি মনে হচ্ছে খুব ঝাল হবে। যাই হোক, ভর্তা একটু ঝাল ঝাল হলেই সবার ভালো লাগে। ভর্তায় সবাই ঝাল পছন্দ করে, সেজন্য মরিচটা একটু বেশি দেওয়া হয়েছিল। তো কথা বলতে বলতে এদিকে আমি সবগুলো ভর্তা এক এক করে মেখে নিচ্ছিলাম। তো এই তো এখানে আমি বরবটি ভর্তাটা করে নিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। এক এক করে সবগুলো ভর্তা মাখানো শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। তো এই তো আমার সবগুলো ভর্তা বানানো শেষ। খাবার জন্য আমি একটু একটু করে সবগুলো ভর্তাই নিয়ে নিলাম, আর সবগুলো ভর্তাই খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।